কার সাথে সে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান ৭২-এর সংবিধান রক্ষার জন্য উইঠা পড়া লাগছে। আমারে বলে আমি বিএনপি বিরোধী, হইতেই পারি বিএনপি বিরোধী, কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে, আমি তো জিয়া বিরোধী না। বিএনপি নেতারা আমার সাথে বাহাস করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ কইরা মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে। তাই আমার শুধু না, আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন, বিএনপি নেতারা শুনে রাখেন। বিএনপির কেরা উঠিছে, কেরা মানে কি আমরা জিগান না, ইলিয়াসের একটা ভিডিও আছে শাওনের কেরা উঠিছে, কেরা মানে আমি জানি না, কিন্তু কেরা কথাটা খুব পছন্দ হয়েছে। বিএনপির কেরাটা বুঝার জন্য আপনাকে না মেডিকেল সায়েন্স কই, হ্যাঁ ডরায় না সেখানে কিডনি নষ্ট হলে আরেকজনের কিডনি নিয়ে লেগে দেয় না আরেকজনের শরীরে, এটা কয় ট্রান্সপ্লান্ট আর কি। ট্রান্সপ্লান্ট করলে না ওই যোদ্ধা কষ খাইয়া দেয় কলে, বুঝছাও, ওই যে যেটা ট্রান্সপ্লান্ট করছে যেটা ঢুকাইছে, সেই জন্য ট্রান্সপ্লান্ট করার পরে মেলা ওষুধ খেতে হয় ওই যোদ্ধা কোষগুলোকে থেমে রাখার জন্য, চেপে রাখার জন্য। তো ওই যোদ্ধা কোষের কেরা হইলে নিজের শরীরের উপরে নিজেই ঝেপে পড়ে, তার মানে শরীরের এই চামড়া মনে হয় তার নিজের চামড়া না, অন্যের চামড়া, ব্যাস তাহলে শেষ, শরীরে হবে। এটা কি বিচ্ছিরি অবস্থা, এটা করলে কোনো শ্বাসের রোগ না, ওই যে কেরা হয়েছে বুঝছাও, আর্থ্রাইটিস মানে বাতের মতো আর কি। তো এটাও কেরা, হাত হুত বেঁকে বুকে যায়, ব্যথা তো আছেই। ছবি দেখান এডিটর সাহেব। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে কয়েকটা বেসিক মৌলিক কন্ট্রিবিউশন আছে, অবদান আছে। কি? এক নাম্বার, তিনি বাকশালী শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ ঘটাইছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে যে বাংলাদেশই পৃথিবীর ইতিহাসে প্রথম এবং একমাত্র দেশ যা মার্শাল ল অধ্যাদেশ দিয়ে গণতন্ত্রের উত্তরণ ঘটেছিল। কারণ বিএনপির কর্মীদের জানা উচিত যে তাদের নেতারা দলের আদর্শ নীতি উদ্দেশ্যের সাথে কি বিপুল প্রতারণা কইরা দলটারে ধ্বংস করিচ্ছে। দুই নাম্বার, জিয়াই বাংলাদেশের নাগরিকদের প্রথম পলিটিক্যাল আইডেন্টিটি দিচ্ছেন। পলিটিক্যাল আইডেন্টিটি খুব গুরুত্বপূর্ণ একটা জাতির জন্য, এটা দেশের জন্য। আমার জনগণ কোথায় ভারতীয় জনগণের চাইতে আলাদা, আমরা কিভাবে পশ্চিমবঙ্গের বাংলাভাষী বাঙালির চাইতে আলাদা, এইটা ৭২-এর সংবিধানে ছিল না। জিয়ার খুবই মৌলিক কন্ট্রিবিউশন। ৭২-এর সংবিধানে আমরা বাঙালি জাতি, বাংলাদেশের সকল নাগরিকের জাতিসত্তা বাঙালি। আমরা কি সবাই বাঙালি? মুক্তিযুদ্ধের সময় পোস্টার করে দিছিল যে বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি না, আমরা সবাই বাঙালি না। বাংলাদেশের স্বীকৃত ৫০টা নৃগোষ্ঠী আছে, চাকমা, মারমা, সাঁওতাল, গারো, ত্রিপুরা, বম, ম্রো, হাজং, খাসিয়া আছে না। আমাদের এই ছোট দেশে ৪৭টা ভাষা আছে, কি বিপুল বৈচিত্র্য আছে, সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন? এই যে ইনক্লুশন সবাইকে নিয়ে আসা, এটা কে করেছে? জিয়া করেছে, আমাদের বাংলাদেশি জাতি পরিচয় দান কইরা। বাংলাদেশকে পদানত রাখার ভারতীয় বয়ান মুজিববাদ, যা এই ৭২-এর সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি চারটা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদকে জয় বাংলা করে দিছিল জিয়াউর রহমান। ধর্মনিরপেক্ষতাকে প্রতিস্থাপন করেছিল পরম করুণাময় আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস দিয়া। ইসমাইল রহমান ইরাহিম যুক্ত করেছিল। আমি এক এক করে দেখাচ্ছি কি কি করেছিল। সংবিধানের প্রস্তাবনার প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম তো সংযোজন করেছিলেন। পরিচালনার মূলনীতি হিসেবে ৮-এর ক অনুচ্ছেদে লিখেছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসী হইবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। অনুচ্ছেদের আরেক রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্রের পরিবর্তে লিখেছিলেন অর্থনৈতিক এবং সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র। ২ অনুচ্ছেদে রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করিতে সচেষ্ট হইবেন, এই মর্মে নতুন অনুচ্ছেদ সংযোজন করেছিলেন। রাজনৈতিক দল গঠনের উপরে সাংবিধানিক বাধা অপসারণ করেছিলেন, একদলীয় বাকশাল ব্যবস্থা বাতিল করেছিলেন এবং সুপ্রিম কোর্টের একটা মৌলিক এখতিয়ার পুনর্বলবৎ করছিলেন। ইংরেজিত যেতে কইছে তাই ঠিকই কইছে, তাই না? বাংলা করলে দাঁড়ায়। সংশোধনের আগে সংবিধানের অনুচ্ছেদে ১১-তে লেখা ছিল যে প্রশাসনের সর্বস্তরে জনগণ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের কথা বলা ছিল, এটা বাতিল করে দেওয়া হলো। রাজনৈতিক নেতৃত্ব বা সোজা বাংলা নির্বাচনের ক্ষমতা আর রাষ্ট্রীয় কাজে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে জনগণের অংশ নেওয়ার ক্ষমতাই থাকলো না। সেই করেছিল হাসিনা, বিনা ভোট, নৈশ ভোট, দামি ভোট কইরা। এটাই ইন্ডিয়ান প্ল্যান, যে বাংলাদেশের ভূখণ্ড থাকবে, মানুষ থাকবে, কিন্তু নেতা নির্বাচনের ক্ষমতা থাকবে না, যেটা হাসিনা করেছিল। সংক্ষুব্ধ কোনো নাগরিকের আদালতে যাওয়ার একটা মৌলিক অধিকার ছিল ৪৪ অনুচ্ছেদে। বাকশাল সংশোধনীতে সে খোদ ৪৪ অনুচ্ছেদকে বিলুপ্ত করে দেওয়া হয়। ১০২ অনুচ্ছেদে সুপ্রিম কোর্টকে দেওয়া অধিকার, অর্থাৎ সংক্ষুব্ধ কোনো নাগরিকের আবেদন শুনতে এবং প্রতিকার দিতে নির্বাহী বিভাগকে আদেশ দেওয়ার আদালতের ক্ষমতাকেও বাতিল করে দেওয়া হয়। আপনি করতেও পারবেন না, আদালত রিট শুনতেও পারবে না, রিট জিনিসটাই বাতিল করে দিছিল। ৪র্থ সংশোধনী আইন রাষ্ট্রের নাগরিকের সংক্ষুব্ধ হওয়ার মৌলিক অধিকার রদ করে দিছিল, পুনরায় বলবৎ করছিলেন। এইটা আদালতের একটা মৌলিক ক্ষমতা, রিট গ্রহণ করার ক্ষমতা, রিট শোনার ক্ষমতা। পরিবর্তনটা সংবিধানে ছিল কিভাবে? পঞ্চম সংশোধনীর মাধ্যমে। যে যা যা জিয়া করছিল রাষ্ট্র গঠনের ক্ষেত্রে, তাই পঞ্চম সংশোধনী। শুধু তাই না, জিয়ার শাসনের বৈধতা ছিল পঞ্চম সংশোধনী। সেই পঞ্চম সংশোধনী ছিল আওয়ামী লীগ সিপিবির গলার কাটা। এটা বাদ দিতে পারলেই অবিকৃত বাকশাল ফিরে আসে। এটাই ছিল আওয়ামী লীগ সিপিবির প্রজেক্ট। ইনফ্যাক্ট এটা ইন্ডিয়ান প্রজেক্ট। সংশোধনী বাদ দিয়া দেয় হাসিনা আদালতের রায়। ওইটা মহলের মালিকানার রায়ের মধ্যে সামে পঞ্চম সংশোধনী বাতিল করে দেয় হাসিনা।
ফলে জিয়ার শাসন আইনত বাংলাদেশে এখনো অবৈধ। যদি জিয়ার সংবিধান চাইতো মানতাম, ওই জিয়ার সংবিধান থাকলে হাসিনার ফ্যাসিস্ট শাসন চালু করতে পারতো না। সংবিধান হচ্ছে পঞ্চম সংশোধনীর সংবিধান, সেইটা বিএনপি চায় না, চায় ৭২-এর সংবিধান। ইতিহাস নিজের ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়াইতেছে বিএনপি, বিএনপির কেরা উঠিছে তাই দাঁড়াইতেছে জিয়ার বিরুদ্ধে। এইবার বলেন এই বিএনপি তৃণমূলের কর্মীরা আপনাদের আবেগের সাথে, জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের সাথে আজকের বিএনপি বেইমানি করছে কিনা আপনি বলেন। আপনি করছে এটা জিজ্ঞেস করেন আপনাদের নেতাকে, কার সাথে এসে জিয়ার রাজনৈতিক ঐতিহ্যের বিরুদ্ধে দাঁড়ায় মুজিববাদী সংবিধান ৭২-এর সংবিধান রক্ষার জন্য উইঠা পড়া লাগছে। আমাদের বলে আমি বিএনপি বিরোধী, হইতেই পারি বিএনপি বিরোধী, কিন্তু বিএনপি তো জিয়া বিরোধী হয়েছে, আমি তো জিয়া বিরোধী না। বিএনপি নেতারা আমার সাথে বাহাস করতে এই ইস্যুতে তাদের জবাব দিতে হবে কেন তারা জিয়ার সংবিধানকে ত্যাগ কইরা মুজিববাদী সংবিধান রক্ষায় নামিছে। তাই আমার শুধু না, আপামর বাংলাদেশের জনগণের বিরোধের জায়গাগুলো শুনে রাখেন, বিএনপি নেতারা শুনে রাখেন, বিএনপি কর্মীরাও শুনে রাখেন। নাম্বার, বিএনপি আওয়ামী লীগকে ভোটে আনতে চায়, আমরা এটা চাই না। বিএনপি মুজিববাদী সংবিধানকে রক্ষা করতে চায়, আমরা এটা ছুঁড়া ফেলতে চাই। আমরা জিয়ার সংবিধান মাইনা নিতে রাজি আছি, কিন্তু কোনোভাবেই ৭২-এর মুজিববাদী সংবিধান মানব না। নাম্বার, প্রথম আলো ডেইলি স্টারের পিঠ বাঁচাইতে আগায় আসা যাবে না, বিএনপি আগায় আসছে। প্রথম আলো ডেইলি স্টারের হোগা যারা চাটবে তাদের সাথে কোনো পীড়িত নাই, তাদের সাথে ঐক্য অসম্ভব। নাম্বার, বিএনপিকে ভারত প্রেম ছাড়তে হবে। বিএনপি ভারতের সাথে ২০১৯ সালেও সম্পর্ক করতে গেছিল। ভারত 15 অক্টোবর 2019-এ বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এভাবেই লেখা হয়েছিল কথাটা, পক্ষ থেকে গত কয়েক বছর ভারতের সাথে একটা ভালো সম্পর্ক তৈরির চেষ্টা অনেক সময় দৃশ্যমান হয়েছে। সিনিয়র কয়েকজন নেতা গত বছর মানে 2018 সালে ভারত সফরেও গিয়েছিলেন, তৈরির চেষ্টায় ভারত সেভাবে সাড়া দেয়নি। এমনকি বিএনপির একজন অতি গুরুত্বপূর্ণ নেতা প্রকাশ্যেই বলছেন বিএনপির রাজনীতিতে ভুল ছিল, মানে ভারত প্রশ্নের রাজনীতিতে ভুল ছিল। বিএনপির রাজনীতি ভুল ছিল, খালেদি ভুল ছিল, জিয়ার রাজনীতি ভুল ছিল, এই আস্পর্ধা কোথায় পাইছিল সেই নেতা। আমরা তখনই বিএনপিকে এলাই ভাববো, সহযোদ্ধা ভাববো, যখন এই 4টা প্রশ্নে বিএনপি স্পষ্ট স্ট্যান্ড নেবে। এখানে পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়াই রাজনীতি, টেম্পো স্ট্যান্ড দখল করা রাজনীতি না। মৌলানা ভাসানী আওয়ামী লীগেরই নেতা ছিল, আওয়ামী লীগ তারে ওন করতে পারে নাই, তাই মৌলানা ভাসানী আওয়ামী বিরোধীদের আদর্শিক নেতা হয়েছে। আগেও সেই ঘটনা ঘটতেছে, আপনারাও জিয়ার রাজনীতি ওন করতে পারতেছেন না। আগামীর বাংলাদেশ জিয়ার দেখানো পথে হাঁটবে। দফার প্রথম দফাই হচ্ছে সর্বতভাবে দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা। সর্বতভাবে মানে সব রকম উপায়ে, রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক সহ যা যা পদক্ষেপ নেওয়া যায় সবভাবে। জিয়াউর রহমান বাংলাদেশে আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী জনগণের নিরঙ্কুশ সমর্থন পাইছিলেন, তিনি আমাদের নেতা হয়ে থাকবেন। রিপোজিশন করব পলিটিক্সে, বাংলাদেশের রাজনীতিতে আমরা জিয়ার চিন্তাকে পুনরাবিষ্কার করব, যা আপনারা পারেন নাই। ভারতের আগ্রাসন মুক্ত, আওয়ামী বয়ান মুক্ত আগামীর বাংলাদেশ একসাথে করব। চয়েস আপনার, ইনকিলাব জিন্দাবাদ।